তো বন্ধুরা, এবার তো শুভেন্দু নিজের মুখেই বলে দিল আমাদের পশ্চিম বাংলাতে যতগুলা হিন্দু আছে সব গরুর মুত আর গোবর খাওয়া লোক। তার সাথে সাথে তিনি এটাও বললেন, আমি যদি উল্টি করি, আমি যদি খেতে বলি তো তাহলে ওটাও ওরা চমনপ্রাস ভেবে খেয়ে ফেলবে। হিন্দু জাতকে এত নিষ্ঠুরভাবে যে ব্যবহার করছে সেই হিন্দু ভাইয়েরা বুঝতে পারছে না। গোবর খেতে বলছে, গোবর খাচ্ছে। গরুর মুত খেতে বলছে, সেই হাত নিয়ে চটপট চটপট করে সুরসুর করে খাচ্ছে। আর আজকের খবরে এটাও বলল শুভেন্দু, আমি যেটা বলবো সেটাই করবে আমাদের পশ্চিম বাংলার হিন্দু জাতরা। তো ভেবেছো কোথায় আজকে এই রাজনীতির দলের নেতারা কোথায় পৌঁছে গেছে? তোমাদের মাথার উপরে পা দিয়ে। তো ভাই, হিন্দু মুসলিম করে লাভ নাই। তোমার জিন্দেগানি তুমি নিজেই বেছে নাও, তুমি কি করবা, কাকে ভোট দিবা, কাকে এই রাজনীতির দলে নামাবা, কোন লোককে নামালে এই দেশ, এই দুনিয়া, এই দেশের গরিব জনতা ভালো থাকবে। তো ভাই, হিন্দু মুসলিম করে লাভ নাই। বর্তমান যুগে তুমি দুটো পয়সা কিভাবে কামাবে তার জোগাড়ের ব্যবস্থা যদি করে দেয় কোনো রাজনীতির নেতা, ওই লোককে তুমি নামাও রাজনীতির পথে। এটা না তোমার মাথায় পা দিয়ে তোমার বেলের চাকাগুলো খেয়ে তোমার 80 টাকায় মানে তোমাকে ফেলে দিবে। হায় রে গ্রামের হিন্দু ভাই, যতগুলো নজওয়ান আছে 18 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30 বছরের ছেলেগুলা তোমাদের হাত থেকে বই খাতা কলম কেড়ে নিয়ে শুধু হিন্দু মুসলিম বলে লাঠি তরোয়াল ছেনে থামিয়ে দিচ্ছে। এ হচ্ছে আজকের শুভেন্দুকারীর রাজনীতির দলের নৈতিক অর্থন। তোমরা ভেবেছো তোমাদের হাতে কিচ্ছু নাই, খাতা কলম। কোনো জায়গায় যে তোমরা যে বিজনেস করবা, কোনো জায়গায় যে ব্যবসা করবা, কোনো রাজনীতির ভালো জায়গায় গিয়ে কোনো কাজ করবা, তাদের কোনো কিছু যায় আসে না। শুধু আজকের দুনিয়ার নেতারা চাইছে তোমরা আমাকে ভোট দাও, আমি গরুর মুত খেতে বলবো গরুর মুত খাবি, গরুর গু খেতে বলবো সেটাও খাবি, আমি যদি উল্টি করি, তা আমি যদি বলি ওটা চমনপ্রাস তোরা সেটাও খাবি। আর তাই করছে আজকের দেশের হিন্দুরা। কোথায় একটা ভালো জব নেবে, কোথায় একটা ভালো জব দিবে, কোথায় একটা চাকরির ব্যবস্থা করে দিবে, সেরকম রাজনীতির নেতাকে তোমরা নিয়ে আসো ভাই। শুধরাও, নিজের মাইন্ডটাকে ঘোরাও। এই দুনিয়ায় কি করছো? কিছু করেছো? হ্যাঁ, কিছু করেছো ভাই? সেই 10 ক্লাস, 11 ক্লাস, 12 ক্লাস, 14, 15 ক্লাস পড়ে তোমরা রাস্তায় গিয়ে দেলকোষ ওই ঘুগনি, কিচ্ছু হবে না। সারা জীবন এই জিন্দগিটা তোমাদের কুকুর ছেলের মতো কেটে যাবে যদি এই শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ আর ওই মোদির মতো খানগির বাচ্চাদের নিয়ে তুমি ভোট দাও। কিচ্ছু হবে না, তোমাদের জিন্দগি এখন সেই কুকুর শিয়ালের থেকেও খারাপ হয়ে গেছে। কে বুঝতে চায় না, কিন্তু এই তোমাদের মধ্যেই হিন্দু জাত ভাইয়েরা এমন কিছু কথা বলছে, মানুষকে হিন্দু মুসলিম ভাবে লড়িয়ে ফাইটিং করাচ্ছে। কিছু হচ্ছে? তুমি মরছো, আমি মরছি, আমার ছেলে মরছে, তোমার মেয়ে মরছে, আমার মেয়ে মরছে। ওইখানে যারা এগুলো করাচ্ছে বসে বসে রাজনীতির নেতারা, তাদের বউ বাচ্চা, মাগি ছেলে, বাবা, শ্বশুর শাশুড়ি সবাই তো একদম শুধু চিকেন কষা একদম সেই মজা করে খাচ্ছে। কি আমাদের কুকুর তো সব একদম কেটাকাটি করে একদম ঝগড়া করছে, আমরা এখানে বসে বসে মজা নিই। কোনোদিন দেখেছো ভাই ঝগড়া করবে তুমি, ঝগড়া করবো আমি, মজা নেবে সেই রাজনীতির উপরের লোক বসে? কোনোদিন দেখেছো ওদের লোক কোনোদিন কোনো জায়গায় আঘাত পেয়েছে, কোনো জায়গায় মারা গেছে, কোনো জায়গায় কাটা সেটা কোনো জায়গায় দেখেছো? পাবলিক জনতা এক নাম্বার হচ্ছে বোকাচোদা। বাস্তব কথা বলছি, বোকাচোদা। না হলে কি বাড়ায় সেই শুভেন্দু, দিলীপ ঘোষ তোমাদের যা বলে তাই করছো, একদম বোকাচোদা। শুধরাও, নিজেকে নিজে শুধরে নাও। কাকে ভোট দেবে এবছর 2026-এ সেটা তোমরা ঠিক করে নাও।